আসসালামু আলাইকুম গায়েস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গায়েস, এই যে দেখতেছেন আমার বাসার ভিতরে। তো গায়েস, এই যে দেখেন কি সুন্দর সুন্দর লতি হয়েছে আমার বাসার ভিতরে। এই যে আমার বাসার এই যে বাউন্ডারির ভিতরে আমি এই যে কিছু ফল গাছ, তারপরে লতি, শাক, এগুলো আমি এখানে রোপণ করছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর এখানে লতি হয়েছে। তো আসলে আরেকটা বিষয় হলো কি, এই যে দেখেন এখানে আমি একটা ডালিম গাছ লাগাইছি, কিন্তু অনেকগুলো ফুল আসছে। আসার পরে এই ফুলগুলো ঝইরা পড়ে গেছে। এটা কি সমস্যা আমি জানি না, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে মাশাল্লাহ আমি পুরা বাসার ভিতরে অনেকগুলো বেগুন চারাও লাগাইছি। মাশাল্লাহ এই যে দেখেন বেগুন হয়েছে। তো আরেকটা বিষয় হলো কি, এখানে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি অনেকগুলা মিষ্টি কুমড়া। দেখেন এই যে প্রত্যেকটা গিরায় গিরায় মিষ্টি কুমড়ার ফুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি একটা মিষ্টি কুমড়া খেতে পারিনি। কেন মিষ্টি কুমড়া হয়নি? এই যে এখানে আমার এই যে আমড়া গাছ লাগাইছিলাম, মাশাল্লাহ এখানে যে দেখেন এই যে ছোট ছোট আমড়া হয়েছে। ছোট্ট গাছ, এটা বেশি বড় না। এই ছোট্ট গাছে আমরা আমড়া হয়েছে মাশাল্লাহ। এখানে একটা ড্রাগনের চারা আনছি, এনে এখানে রোপণ করছি, কিন্তু এটা শুধু বাড়তেছে, কিন্তু এটা হচ্ছে না। এটা ড্রামের ভিতরে একটা বালতির ভিতরে দিয়ে দিছি। মাশাল্লাহ আমি এখানে লাউ গাছ লাগাইছি। এই যে আমার ঘরের উপরে, চালের উপরে আমি এটা লাউ গাছ, চারটা লাউ গাছ লাগাই আমি উপরে দিয়ে দিছি। মাশাল্লাহ এখন আমার দেখা যাচ্ছে একটা লাউ উপরে হইছে মাশাল্লাহ। লাউ রাসা আমি করি না, আমি বেশিরভাগ আমি শাক পছন্দ করি, আমি শাকই খাই। তো আরেকটা মজার বিষয় হলো, আমার এই বাসার এখানে আমি ওই যে কিছু পুঁইশাল অথবা গ্যান্ডারি, এই এক একটা ডিস্ট্রিক্টে এক এক বাসা বলে। তো আমি এখানে এগুলা রোপণ করছি, মাশাল্লাহ খুবই বড় হইছে, হইতেছে। এখানে দর্শক, অনেকগুলা গেন্দা ফুল এখানে ছিল, এগুলা আমার বাচ্চা সব ছিঁড়ে ফেলছে। তো এগুলা খুব ভালো। দেখেন আমি একটা গাছ লাগাইছি এখানে, একটা গাছ লাগাইছি, এখন অনেকগুলা গাছ হয়ে গেছে এবং কি গাছটা অনেক বড় হয়ে গেছে। আর একটা মজার বিষয় কি দর্শক, এই যে আমার বাসার ভিতরে যে আমি কলমির শাক লাগাইছি, প্রত্যেকটা কলমির শাক ফুল হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে ফুল।